বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষণা করেছে, যদি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেয় তাহলে প্রত্যেক এলাকার মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের বেতন সরকার থেকে দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে ঘোষণা করেছে, যদি যাদের শেষ বিজয় হয় তাহলে প্রত্যেক এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার জন্য প্রশিক্ষক নিয়োগ করা হবে। সেই প্রশিক্ষকের বেতন দেবে সরকার থেকে। এই যে সুদীর্ঘ পরিকল্পনা, সবকিছু হচ্ছে দেশের জনগণের জন্য। আমরা যেমন এলাকার উন্নয়নে বিশ্বাস করি, আমরা যেমন এদেশের উন্নয়নে বিশ্বাস করি, তেমন আমরা এদেশের ইতিহাসকে আমরা সম্মান করি। বাংলাদেশের মহান স্বাধীনতায়, মহান মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এদেশের স্বাধীনতা ঘোষণা করে মহান মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। আমি মুক্তিযুদ্ধের প্রত্যেক শহীদের প্রতি সম্মান জানাই, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই। আমি সম্মান জানাই বিগত জুলাই আন্দোলনে যারা ছাত্র জনতা শহীদ হয়েছেন, বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীরা যারা শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাই। মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, জুলাই আন্দোলনের যে চেতনা, একটি বুদ্ধিভিত্তিক, শিক্ষিত, সৎ, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, নারী নির্যাতন মুক্ত একটি সুন্দর দেশ এবং একটি সুন্দর এলাকা করা, সেই লক্ষ্যে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছে, যে পরিকল্পনার কথা বলেছে, সেই পরিকল্পনা অনুযায়ী ধানের শীষে যদি ভোট আমরা, যদি জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা বিশ্বাস করি এই এলাকা একটি সুন্দর এলাকা হিসেবে গড়ে উঠবে, এই দেশ একটি সুন্দর দেশ হিসেবে গড়ে উঠবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা যারা বিএনপি করি, বিএনপি নেতা কর্মী আমরা এখানে যারা আছি, আমরা বিগত 16 বছর বিভিন্ন ধরনের হয়রানি, মামলা, খুন, গুম, হামলা শিকার হয়েছি। এ কথা যেমন সত্য, তেমন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা নির্যাতিত হয়েছি বলে এদেশের নির্যাতন চলমান থাকবে, সেই বিশ্বাস বিএনপি করে না। যে কারণে আমরা ইতিমধ্যে